আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা আমি শিওর এটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে এরকম যে 12 টাকা দামের ব্যাংকের শেয়ারে বছরে যদি 8 থেকে 9% ডিভিডেন্ড ইল্ড পাওয়া যায়, তাহলে 2000 টাকা দামি বা 3000 টাকা দামি বা 4000 টাকা দামি এই যে বেশি দামের যে কোম্পানি, এদের শেয়ার কেন কিনবেন, কি কারণে এত টাকা দামি বড় বড় শেয়ার কেন কিনতে হবে, যেখানে 10-12 টাকার ব্যাংকের শেয়ার কিনলেই বছরে 8 থেকে 9% ডিভিডেন্ড ইল্ড পাওয়া যায়। আর এই ডিভিডেন্ড 9% ইল্ড মানে হচ্ছে এফডিআর এর রেটের চাইতেও কিন্তু ভালো রিটার্ন আপনি পাচ্ছেন এই 10-12 টাকার ব্যাংক কিনে। তাহলে কি কারণে আপনি রেকিট, ম্যারিকো বা ইউনিলিভার টাইপের এই দামি দামি শেয়ার কেন কিনবেন, এই জিনিসটা আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, এই আলোচনাটা করার আসলে পিছনে একটা কারণ আছে। কারণ আমার চ্যানেলের ভিউয়ারদের মধ্যে 50,200+ ভিউয়ারদের মধ্যে মিনিমাম 50,000-এরই একই প্রশ্ন। এই 50,200-র ভিতরে 50,000 জনই মনে করেন যে এই যে ভাই এত দামি দামি শেয়ারের ব্যাপারে এই চ্যানেলে খালি ভিডিও দেয় কেন দেয়, যেখানে 12 টাকা দামি ব্যাংক কিনে আমি এত টাকা ডিভিডেন্ড ইল পাচ্ছি, তাহলে খামাখা এত বড় বড় টাকা দামি শেয়ার কেন কিনবো, এই বিষয়টা আজকে আমি ডিকোড করার চেষ্টা করব। তো আশা করছি ধৈর্য নিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকে উদাহরণস্বরূপ আমি যে ব্যাংকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। আপনারা সকলেই জানেন এই ব্যাংকের ডিভিডেন্ড এবং ইপিএস দুইটাই খুব ভালো। মোটামুটি অনেকের পছন্দের ব্যাংক, অসুবিধা নাই। এটা ছাড়া যদি আপনি প্রিমিয়ার ব্যাংক বা এনসিসি ব্যাংক বা ইসলামী ব্যাংক বা ট্রাস্ট ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, যে কোনো ব্যাংকের হিস্ট্রিক্যাল ডাটা ইউজ করেও আপনি এই হিসাবটা করতে পারেন। তবে আজকে আমরা মার্কেন্টাইল ব্যাংকটাকে ব্যবহার করছি। এই মার্কেন্টাইল ব্যাংকের আমি যদি রেকর্ড ডেটে যাই তাহলে দেখেন ওর 2018 সাল থেকে আমরা হিসাব করছি, 4.5 বছরের ডাটা আমরা নিছি মূলত। এই যে 18 সালের যে ডিভিডেন্ড দিয়েছে এইটার উপর বেস করে আমরা কাউন্টিংটা করেছি। এই যে 17 সালের ডিভিডেন্ড দিয়েছে 15/8/2018 তারিখে, তার মানে 15/4/2018 তারিখে কেউ যদি এই শেয়ারটা কিনতেন, তাহলে আজকে পর্যন্ত ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন শো কত টাকা রিটার্ন আসছে এটা আমরা দেখব। তবে তার আগে দেখেন এর এবছর ডিভিডেন্ড দিয়েছে 12.5% ক্যাশ, তাতেই ডিভিডেন্ড ইল্ড আসছে 7.31, তারপরে হচ্ছে 7.52, তারপরে 2019 সালে ছিল হলো 8.66। তার মানে ও প্রচুর পরিমাণে ডিভিডেন্ড ইল্ড কিন্তু প্রদান করছে। তো এবং ওর দামও কিন্তু 15 টাকার নিচে বা 10 টাকা, 12 টাকা, 13 টাকায় পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড, আমার যে পছন্দের শেয়ার ম্যারিকো বাংলাদেশ, এটা নিয়ে আমি প্রচুর কথা বলি, বাট এটা অনেকের পছন্দ না। ঠিক আছে, অসুবিধা নাই। এটার খারাপ দিকটা একটু দেখেন, এটার ডিভিডেন্ড দেয় বছরে 2-3 বার করে, ইন্টারিম ডিভিডেন্ড দেয়, কিন্তু লাভ কি? ওর 800 টাকা দিয়েছিল গত বছর ডিভিডেন্ড, সেটাতে ওর ডিভিডেন্ড ইল্ড আসে মাত্র 3.40। তার মানে ওইটার মার্কেন্টাইল ব্যাংকের যেখানে 7.31, সেখানে এর ডিভিডেন্ড ইল্ড মাত্র 3.40। এই সামান্য ডিভিডেন্ড ইল্ড দিয়ে আসলে এই শেয়ারটা কিনে খুব একটা তো লাভ হচ্ছে না। যেমন আপনি 800% ডিভিডেন্ড পেয়েছেন মানে 80 টাকা, তো 2400 টাকা দিয়ে শেয়ারটা কিনে 80 টাকার ডিভিডেন্ড ইল্ডে আপনি কি এমন বেনিফিটেড হচ্ছেন? তো যাই হোক, এই বিষয়টাই আজকে আমরা ক্লিয়ার করব। এর জন্য আমরা একটা এক্সেল শিট ব্যবহার করেছি। এ হচ্ছে আমাদের এক্সেল শিট। এই এক্সেল শিটে ম্যারিকো এবং মার্কেন্টাইল ব্যাংকের একটা হেড টু হেড অ্যানালাইসিস করা হয়েছে। ধরেন 15/4/2018 তারিখে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করছিলেন মার্কেন্টাইল ব্যাংকে। ওই দিন 15/4/2018 তারিখে 1 লাখ টাকা মার্কেন্টাইলের শেয়ার কিনবেন আরেকটা পোর্টফোলিওতে, বা একই পোর্টফোলিওতে আপনি 1 লাখ টাকা দিয়ে 15/4/2008-এ আপনি ম্যারিকো কিনছেন। মানে একটা ব্যক্তি, ধরেন জামাল সাহেব, মার্কেন্টাইল ব্যাংক 15/4/2018 সালে তার 2 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকায় মার্কেন্টাইল ব্যাংক কিনেছেন, 1 লাখ টাকায় ম্যারিকো কিনেছেন। ম্যারিকো ওই দিন দাম ছিল 1198 টাকা করে, আর মার্কেন্টাইল ব্যাংক ছিল 23 টাকা 10 পয়সা করে। তো 1 লাখ টাকায় উনি টোটাল নাম্বার অফ শেয়ার পেয়েছিলেন হচ্ছে 4329টা, আর ম্যারিকো পেয়েছিলেন হচ্ছে মাত্র 83টা শেয়ার। যাই হোক, এখন আমরা দেখব এই স্টকটা 2019, 20, 21, 22-এ এই 4 বছরে যে ডিভিডেন্ড দিয়েছে, সেই ডিভিডেন্ড এই স্টক এবং ক্যাশ দুইটাই দিয়েছে। আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে কিনসেন রেকর্ড ডেটে, সো আমরা আসলে 5টা বছরের ডিভিডেন্ড এখানে কাউন্ট করেছি। সেটা হচ্ছে 18 সালের ডিভিডেন্ড, 19-এর, 20-এর, 21-এর এবং 22-এর, এই 5 বছরের ডিভিডেন্ড কাউন্ট করেছি। এখানে স্টক ডিভিডেন্ডটা কাউন্ট করে এই টোটাল নাম্বার অফ শেয়ারটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে এই কোম্পানিটা 4 বছরে বা 5 বছরে যে স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এই স্টক ডিভিডেন্ড দেওয়ার পরে আপনি যেহেতু 5 বছর শেয়ারটা হোল্ড 4.5 বছর শেয়ারটা হোল্ড করেছেন, তাহলে কি হয়েছে, আপনার
4329টা শেয়ার ছিল, 4329টা শেয়ার ছিল মার্কেন্টাইল ব্যাংক, যেটা 14/1/2023 তারিখে আজকে 6049টায় দাঁড়িয়েছে। এবং আপনি ক্যাশ ডিভিডেন্ড পেয়েছিলেন এগুলোর অ্যামাউন্ট, ডিভিডেন্ড অ্যামাউন্ট কত সেটা আমরা দেখলাম যে আপনি গত 4.5 বছরে এই শেয়ারটা থেকে ক্যাশ ডিভিডেন্ড আপনি পেয়েছেন যা তা হচ্ছে টোটাল 25,795 টাকা। আর হচ্ছে আপনার ডিভিডেন্ড ইল্ড ছিল এইখানে এইটা, আপনি 2018 সালে ডিভিডেন্ড ইল্ড ছিল 7.36, তারপরে 8.66, 7.52, 7.31, তার মানে ডিভিডেন্ড ইল্ড কিন্তু খুবই ভালো। তো যাই হোক, প্রবলেমটা কোথায় হয়েছে তাহলে? প্রবলেমটা যেটা হয়েছে যে এই 23 টাকা 10 পয়সা করে আপনি কিনেছিলেন 2018 সালে, আজকে ওর দাম 13 টাকা 60 পয়সা। আর আজকে এই ডিভিডেন্ডগুলা এই যে দামটা কমে গেছে, এটার পিছনে মূল কারণে স্টক ডিভিডেন্ড। আপনারা যারা লং রানে স্টক ডিভিডেন্ড পছন্দ করেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। মনে রাখবেন দর্শক, কোনো কোম্পানি যদি স্টক ডিভিডেন্ড দেয়, লং রানে ওর দামটা, প্রাইসটা অ্যাপ্রিসিয়েট করা সম্ভব না, যার কারণে তার দাম কমেই যাবে। তো তার মানে এই 4329টা শেয়ার 6049 হয়েছে ঠিকই, কিন্তু দাম তো 23 টাকা থেকে 13 টাকায় নেমে আসছে। তাহলে আপনার বর্তমানে আপনার পোর্টফোলিওর যে শেয়ার সংখ্যা, তাকে যদি আজকের দিনের দাম দিয়ে গুণ করি, তাহলে আজকের ভ্যালু হচ্ছে 82,000 টাকা, আর আপনি ডিভিডেন্ড পেয়েছেন 25,000 টাকা। তাহলে আপনি টোটাল রিটার্ন 4.5 বছরে, 15/4/2018 থেকে 14/1/2023 পর্যন্ত 4.5 বছরে আপনার টোটাল রিটার্ন কত আসছে? 1,08,061 টাকা। আপনার বিনিয়োগ ছিল হচ্ছে গিয়ে 1 লাখ টাকা। তা আপনি ডিভিডেন্ড ইল্ড খুব ভালো পাইছেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি টোটাল রিটার্ন, ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড সহ টোটাল রিটার্ন পেয়েছেন আপনি মাত্র 1,08,061 টাকা। তাহলে আমি যদি গত 5 বছরের বা 4.5 বছরের সিএজিআর ক্যালকুলেট করে দেখি যে বছরে আপনার অ্যাসেট বা ওয়েলথ কতটুকু বাড়ছে বা কতটুকু গেইন করছেন বছরে চক্রবৃদ্ধি হারে, তাহলে দেখবো আপনার বছরে ওয়েলথ অ্যাক্সেলারেশন হয়েছে মাত্র 1.96%। এইটা হচ্ছে রিয়ালিটি দর্শক, আশা করছি আপনি এটা বুঝতে পারছেন। এখন এটার সাথে যদি আমি কম্প্যারিজনটা করি ম্যারিকোর, তাহলে দেখবো 15/4/2018 তারিখে আমি ওই যে আপনি জামাল সাহেব যে কিনেছিলেন 1 লাখ টাকা তার পোর্টফোলিওতে ম্যারিকো, সে পেয়েছিল হচ্ছে 1198 টাকা করে একটা শেয়ার, টোটাল শেয়ার পেয়েছিল 83টা। এরপর থেকে উনি কোনো স্টক ডিভিডেন্ড পান নাই, কারণ ম্যারিকো বাংলাদেশ কোনো স্টক ডিভিডেন্ড দেয় নাই, কিন্তু উনি 3 মাস পর পর উনি কিছু কিছু করে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। তাতে দেখা গেল এই যে 100%, 150%, 250%, 100%, 50%, এগুলো সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে প্রতি কোয়ার্টারে তারা দিয়েছে। সো কোয়ার্টার টু কোয়ার্টার হিসাব করলে ডিভিডেন্ড ইল্ড খুব একটা বেশি না, মাত্র এই যে 1.29, 2.13, 0.73, 0.35, তার মানে ডিভিডেন্ড ইল্ড খুবই খারাপ, লুক্রেটিভ না। তারপরেও এই কোম্পানিটা টোটাল ডিভিডেন্ড আপনি পেয়েছেন 37,765 টাকা। তার মানে ডিভিডেন্ডও যদি হিসাব করি, মার্কেন্টাইলের ডিভিডেন্ড টাকা পেয়েছেন 25,745 ক্যাশ, এখানে ক্যাশ পেয়েছেন হচ্ছে 37,765 টাকা। হোয়ারাস আজকের দিনে ওর দাম 2421 টাকা। ওই 83টা শেয়ারকে যদি গুণ করেন, তাহলে আপনার টাকা দাঁড়াবে হচ্ছে 2,09,43। আর এই 37,000 টাকা যে ডিভিডেন্ড, এটা যদি যোগ করেন, তাহলে টোটাল রিটার্ন আপনি পেয়েছেন হচ্ছে 2,38,708 টাকা। অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক যে কয়েকদিন আপনি হোল্ড করেছেন, ঠিক সেই কয়দিন আপনি যদি হোল্ড করতেন ম্যারিকো বাংলাদেশ, তাহলে আপনার বছরে কম্পাউন্ডেড হারে ওয়েলথ অ্যাক্সেলারেশন হইতে হচ্ছে 24.30%। তাহলে দর্শক বুঝতেই পারতেছেন, মার্কেন্টাইল 1 বছরে দিয়ে 4.5 বছরে ও টোটাল রিটার্ন দিয়েছে মাত্র 1 লাখে মাত্র 8,000 টাকা। তার মানে 1 লাখ টাকা 4.5 বছর পরে মাত্র 1,08,000 টাকা হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। আর ম্যারিকো বাংলাদেশ ঠিক একই সময়ে 1 লাখ টাকা দাঁড়িয়েছে 2,38,704 টাকায়। অর্থাৎ বছরে 4.5 বছরে এ 2.38 টাইমস গ্রোথ দিয়েছে। এবং এর যদি গ্রোথটাকে আমরা ইয়ারলি বেসিসে সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন যদি ক্যালকুলেট করি, সেটা দাঁড়াবে 24.34%, আর এটা হচ্ছে মাত্র 1.96%। আশা করছি এই বিষয়টা আপনি অলরেডি বুঝতে পারছেন। এবার আরেকটা ছোট্ট জিনিস আমরা একটু ক্লিয়ার করবো, সেটা হলো ডিভিডেন্ড ইল্ডের ব্যাপারটা আসলে কি। সো যারা ডিভিডেন্ড ইল্ড এখনো জানেন না, তাদের ব্যাপারটা একটু বলে নেই।
ধরেন এই যে ম্যারিকো বাংলাদেশ, এই কোম্পানির বর্তমান দাম হচ্ছে 2421 টাকা। ও ডিভিডেন্ড দিয়েছিল গত বছর হচ্ছে 800 টাকা, পরে ফাইনালি ইন্টারিম দিয়েছিল আরও হচ্ছে 450%। দুইটা মিলে আমরা যদি যোগ করি তাহলে এই 800 প্লাস 450 তাহলে হবে 1250 টাকা। তার মানে 125 টাকা ডিভিডেন্ড দিয়েছিল হচ্ছে ম্যারিকো বাংলাদেশ। তো আজকের দিনে যদি আমি এটার দাম হিসাব করি, এই কস্ট প্রাইস যদি আমি এটা ধরি বা মার্কেট প্রাইস যদি এটা ধরি, তাহলে 125কে 24-21 দিয়ে ডিভাইড করলে 5.16 আসতেছে। এটাকে গুণ করবো 100 দিয়ে, তাহলে 5.16%। মানে 100 টাকা ম্যারিকোর বিনিয়োগের ফলে বছরে আপনি 5.16% রিটার্ন পাবেন। 100 টাকার বিপরীতে 5.16 রিটার্নটা আপনি পাবেন। আর মার্কেন্টাইল ব্যাংকের যদি হিসাব করি, ও 13 টাকা 12 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, স্টক কিন্তু কাউন্টে আনা হবে না। সো 1 টাকা 25 পয়সা ওর পার ইয়ার ডিভিডেন্ড। আমি যদি কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ডিভাইড করি, তাহলে 1360 দিয়েও যদি আমি ডিভাইড করি, তাহলে যেটা হবে, তাহলে ওর ডিভিডেন্ড ইল্ড আসতেছে 9.91। তাহলে ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশন করলে কারেন্ট ইয়ারের কারেন্ট প্রাইস দিয়ে ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করলে ম্যারিকোর চাইতে মার্কেন্টাইল ডাবল পারফরমেন্স করছে। সেইটা ঠিক আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেশনের আরেকটা পদ্ধতি আমি আপনাকে একটু দেখাবো। ধরেন যে ব্যক্তি আজকের রেটে এই শেয়ারটা কিনলো, তাকে তো আজকের দিনে ডিভিডেন্ড ইল্ড হবে এইটা। কিন্তু এই ম্যারিকো তো এই মার্কেন্টাইল তো আপনি কিনেছিলেন হচ্ছে, আপনার কস্টিং প্রাইস ছিল হচ্ছে 2310 টাকা, তাই না ভাই? ঠিক একইভাবে আমি যদি এখন তাহলে একটা কাজ করি, আপনার ওই কস্ট প্রাইসকে ও দিল 1 টাকা 25 পয়সা, আমি যদি আপনার এই কস্ট প্রাইস 23 টাকা 10 পয়সা দিয়ে ডিভাইড করি, তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ড কিন্তু 5.41। তার মানে মার্কেন্টাইল ব্যাংকে লং টার্মে যিনি হোল্ড করে আসেন, তার ডিভিডেন্ড ইল্ড আসলে তার কস্ট প্রাইসের উপর বেস করে মাত্র 5.41%। অন দ্য আদার হ্যান্ড, যিনি ম্যারিকো শেয়ারটা কিনেছিলেন এই 18 সালে একই দিনে, মার্কেন্টাইলের দিনে 1198 টাকা করে, এবং উনি বর্তমানে ডিভিডেন্ড পেয়েছেন হচ্ছে 125 টাকা ইয়ারে গত বছরে। তাহলে ওনার ডিভিডেন্ড ইল্ড আসলে কত? 1198 দিয়ে যদি ডিভাইড করি, ওনার ডিভিডেন্ড ইল্ড কিন্তু 10 টাকা 43 পয়সা। প্রতি 100 টাকায় 10 টাকা 43 পয়সা। তার মানে যারা আজকের দিনের হিসাব করেন তাদেরকে বলবো, আমাদের ম্যাক্সিমামেরই প্রবলেম হচ্ছে যে লালনের গানের মতো বলতে হয় যে সবাই আসলে নগদ পাওনা খুঁজতেছে, বাকিতে কেউ রাজি না। তো আসলে এই নগদ নগদ যারা হিসাব করেন, যাদের মাথার মধ্যে মনে করেন যে শেয়ার বাজারের সমস্ত হিসাব কিতাব শুধুমাত্র 2 মাস 3 মাস বা বড়জোর 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ, তাদেরকে বলবো আপনার অ্যাপ্রোচটা শর্ট টার্ম থেকে একটু লং টার্মে নিয়ে যান, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন, শান্তিতে মানে ইনভেস্ট করে শান্তিমতো রিটার্ন পাবেন। তা না হলে এই 3 মাস 4 মাসের টাইম ফ্রেমে এই ট্রেডিং বা এই ধরনের শর্ট টার্মের কাজ কারবার করতে গেলে আলটিমেটলি আপনার জীবনে কষ্টটা বাড়বে। তো দর্শক, আজকে তাহলে এতটুকু বুঝতে পারছি যে 12 টাকার দামের ব্যাংকের শেয়ারের যতই বেশি ডিভিডেন্ড ইল্ড কারেন্ট হিসাবে পাওয়া যাক না কেন, লং রানে 3 বছর বা 4 বছর বা 5 বছর মেয়াদে এই ডিভিডেন্ড ইল্ড কিছুই না। ঘুরে ফিরে ওই 2000 3000 এবং 4000 টাকা দামি শেয়ারই আপনাকে বেশি রিটার্ন দিচ্ছে। 5 বছরের বা 4.5 বছরের তারা ডাবল রিটার্ন দিচ্ছে। তো একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাসান মাহেশ্বরের একটা কথা ছিল যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার একটা ভালো কোম্পানি কেনার মানে সহজ উপায়টা কি, ভালো কোম্পানি চেনার সবচাইতে সহজ উপায়টা কি। উনি বলছিলেন একটা ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে যদি ধরেন একটা দেশের ফেস ভ্যালু, একটা দেশের শেয়ার বাজারে কোম্পানিগুলোর ফেস ভ্যালু যা হবে, তাকে আপনি 100 দিয়ে গুণ করবেন। তো আমাদের দেশের শেয়ার বাজারের 100 বা 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, তাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1000 টাকা। তো উনি বলছিলেন যে কোনো দেশের শেয়ার বাজারের শেয়ারগুলোর যে ফেস ভ্যালু, তাকে 100 দিয়ে গুণ করলে যে টাকাটা হবে, ওই টাকার উপরে যে শেয়ারগুলোর দাম থাকবে, ওগুলোই হচ্ছে সবচেয়ে বেস্ট কোম্পানি। তো ভালো কোম্পানি তাহলে কারা? ভালো কোম্পানি যাদের দাম 1000 টাকার উপরে বাংলাদেশের হিসাবে, কারণ বাংলাদেশের ফেস ভ্যালু 10 টাকা। একটা কাজ করি, আমরা বাংলাদেশের মার্কেটে সব 1000 টাকার উপরে শেয়ারগুলো কারা, এটা একটু আমরা দেখি। দেখেন, বাংলাদেশের মার্কেটে 1000 টাকার উপরে শেয়ারগুলো হচ্ছে রেকিট বেনকাইজার, ইউনিলিভার, ম্যারিকো, বার্জার, ইস্টার্ন লুব, লিন্ডেবিডি, রেনেটা। তার মানে বোঝাই যাচ্ছে এই 7টা কোম্পানি 1000 টাকার উপরে আছে। এবার আপনি বলেন, আপনি এই কোম্পানি কিনে শর্ট টার্মে প্রফিট মেক করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। শর্ট টার্মে এখান থেকে প্রফিট মেক করা যাবে না। কিন্তু কেউ একজন এসে আমার সামনে বলেন যে এই কোম্পানিগুলো খারাপ, তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়
ভালো কোম্পানি বলতে তাদেরকেই বোঝাবে যাদের দাম তাদের ফেস ভ্যালুর চাইতে 100 গুণ বেশি দামে ট্রেড হবে। এই কোম্পানি যদি ভালো নাই হইতো তাহলে এত দামে কেন ট্রেড হচ্ছে, মানুষ কেন এত দামেও শেয়ারগুলোকে কিছু কিছু করে কিনছে। সো দর্শক, শর্ট টার্মের মেন্টালিটি থেকে বের হয়ে আপনি যদি লং টার্মের মেন্টালিটিতে যান তাহলেই আপনি কেবল বুঝতে পারবেন যে 12 টাকা 10 টাকা এই কম দামি শেয়ার না কিনে বেশি দামি শেয়ার কেন কিনতে হবে। এইটা আসলে লং টার্মের অ্যাপ্রোচধারী যারা তারা বুঝতে পারবে, শর্ট টার্মের লোকজন এটা আসলে বোঝা সম্ভব না। তো আশা করছি দর্শক আজকের ভিডিওর মোটিভটা আপনি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে বলে নিচ্ছি যে এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি ক্লিক করে নিন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক লার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে হাজির হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।